নিষেধাজ্ঞা উপেক্ষা করেই নদীতে অবাধে মাছ ধরছেন জেলেরা। জেল জরিমানার পরও থামানো যাচ্ছে না। জেলেদের দাবি, ঋণের চাপ ও সরকারি সহায়তা না পেয়ে অনেকটাই বাধ্য হয়ে নদীতে নামছেন। অনেক জেলে নদী পাড়েই বিক্রি করছেন ইলিশ। এই দৃশ্য দেখে বোঝার উপায় নেই, মা ইলিশ রক্ষায় চলছে নদী সাগরে ২২ দিনের নিষেধাজ্ঞা। জেল জরিমানার ভয় উপেক্ষা করেই পদ্মার বিভিন্ন পয়েন্টে অবাধে মাছ ধরছেন রাজবাড়ীর জেলেরা। জেলেরা বলছেন, অভিযান শুরু হলেও এখনো অনেক জায়গায় চাল বিতরণ শুরু হয়নি। সরকার থেকে আমাদের 20 কেজি চাউল দেয়, সেই চাউল মনে করেন যে আমরা ঠিক মতন পাই না। আস্তে আস্তে মনে করেন যে আজ দিয়ে কাল দিয়ে করতে করতে তাও আসে না। জানেন চাল দেওয়ার কথা দেয় নাই, কবে দিবি না দিবি তারাই জানে। কারো তো আর্থিক অবস্থা ভালো না, ভালো থাকলে এবারে তো নদীতে মাছ মারে না। লক্ষ্মীপুর, শরীয়তপুর ও চাঁদপুরে মাছ ধরার অভিযোগে প্রতিদিনই পদ্মা মেঘনা থেকে জেলেদের আটক ও জাল জব্দ করা হচ্ছে। জেলেদের অভিযোগ, জনপ্রতিনিধিদের স্বজনপ্রীতির কারণে প্রকৃত জেলেরা প্রণোদনার চাল পাচ্ছেন না। ঋণের চাপে বাধ্য হয়েই নদীতে নামছেন। যাগো কানিয়ে কানিয়ে গিরিস্তে আছে তারা পায়, কিন্তু আমরা যারা জেলে যারা কষ্ট করে খাই তারা অভাবী রয়ে গেছে। 50,000 এরকম লোন আছে, এখন এরা কি লোন কিস্তি চালাবে নাকি না সংসার চালাবে 22 দিনে? যদি আর্থিক সহযোগিতা করতো অথবা টাকা পয়সা দিয়ে যদি সহযোগিতা করতো, তাহলে তো আর এই অভিযানের সময় মাছ কেউ ধরতে যেত না। নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করছে মৎস্য বিভাগ। অভিযানে জাল ও নৌকা জব্দের পর দেয়া হচ্ছে মামলাও। তবে জনবল সংকটে প্রায় ব্যাহত হচ্ছে অভিযান। কিলোমিটার এলাকাতে তারা মাছ ধরার চেষ্টা করে, আমরা তাদেরকে প্রতিহত করছি এবং আমরা যাকে যেখানে পাচ্ছি মাছ ধরার অবস্থায় তাকে সঙ্গে সঙ্গে আমরা যথাযথ আইনের আওতায় নিয়ে আসছি। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জাটকা সংরক্ষণ, মা ইলিশ রক্ষায় 25 অক্টোবর পর্যন্ত চলবে নিষেধাজ্ঞা। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।